আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর মতো অনেক ভালো আছেন। গাইস, যারা মূলত মাইক্রোসফট ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, ঠিক আছে, তারা আজকের এই ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু মাইক্রোসফট ওয়েবসাইট তৈরি করে অনলাইনে বিজনেস করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে মূলত ওয়ার্ক জব বিডি যেরকম একটা মাইক্রোসফট ওয়েবসাইট সেম টু সেম ওই ডিজাইনের একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে, ঠিক আছে। তো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো গাইস, সেম টু সেম ওয়ার্ক জব বিডি ওরকম একটা মাইক্রোসফট ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে একটা স্ক্রিপ্ট প্রয়োজন। সেই স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আমরা কিন্তু খুব কম দামে স্ক্রিপ্টটা দিয়ে দিব। এবং আপনাকে ওয়েবসাইট তৈরি করতে ডোমেন এবং হোস্টিং প্রয়োজন। এজন্য আপনারা যদি কম প্রাইসের ডোমেন এবং হোস্টিং কিনতে চান তাহলে কী করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, দেন এখানে এসে সার্চ করবেন, ঠিক আছে। এখানে এসে সার্চ করবেন প্রো এক্স হোস্ট, ঠিক আছে, প্রো এক্স হোস্ট বিডি লিখে সার্চ করবেন। দেন এখানে যে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। ঢোকার পর এখান থেকে কিন্তু আপনারা ডোমেন এবং হোস্টিং খুব কম প্রাইসে কিনতে পারবেন। মাত্র 30 টাকা দিয়ে 1 GB হোস্টিং 1 মাসের জন্য কিনতে পারবেন, ঠিক আছে, এবং সুপার ফাস্ট ওয়েবসাইট, ঠিক আছে। দেন আপনি এখান থেকে আবার কম প্রাইসের ডোমেনও কিনতে পারবেন। ওকে, 120-180 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু ডোমেন কিনতে পারবেন 1 বছরের জন্য, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কিন্তু ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন। তো ডোমেন হোস্টিং কেনার পরে আপনাকে চলে আসতে হবে হোস্টিং সি প্যানেলে। আপনি যেখান থেকে হোস্টিং কিনবেন সেই হোস্টিং সি প্যানেলে আসবেন। দেন আসার পরে চলে আসবেন ফাইল ম্যানেজারে সিম্পলি। হ্যাঁ, আমি যেহেতু সাবডোমেন আমার ওয়েবসাইটে ক্রিয়েট করবো এই জন্য আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। আপনারাও ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে আমাকে সি প্যানেলের লগইন পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে বলতেছে, আমি এগুলো দিয়ে আসতেছি। সো গাইস, আমি কিন্তু হোস্টিং সি প্যানেলের পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিয়েছি। দেন এখান থেকে আমার যে সাবডোমেনটা আছে ওপিএস, এই যে সাবডোমেনটা এটার ভিতরে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করবো। আপনাদের যদি মেন ডোমেনে ক্রিয়েট করেন সেক্ষেত্রে পাবলিক আন্ডারস্টোর HTML আপনারা ওয়েবসাইটে ক্রিয়েট করবেন। আমি যেহেতু সাবডোমেনে করবো এই জন্য সাবডোমেনে ক্লিক করলাম। দেন এখান থেকে যে ফাইলগুলো থাকবে এগুলো আমি সব রিমুভ করে দিব, এগুলো আমার কোনো দরকার নেই। দেন এখান থেকে আপনারা যে স্ক্রিপ্টটা আমাদের কাছে কিনবেন সেই স্ক্রিপ্টটা আপলোড করবেন, ঠিক আছে, মানে এই স্ক্রিপ্টটা আপনারা এখানে আপলোড করে দেবেন। ওকে, সো গাইস, আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি। আমার স্ক্রিপ্টটা আপলোড হতে একটু লেট হবে যেহেতু আমার স্ক্রিপ্টটার MB আপনার সাইজ প্রায় 131 MBর মতো, ঠিক আছে। এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। স্ক্রিপ্টটা আপলোড হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি। সো গাইস, আমার কিন্তু অলরেডি স্ক্রিপ্টটা আপলোড করা শেষ। আমরা গো ব্যাক অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এই যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ আকারে রয়েছে, জিপ ফাইল আকারে রয়েছে। এটাকে আমাদের আনজিপ করতে হবে। এই জন্য সিম্পলি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। মানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এক্সট্রাক্ট হতে একটু টাইম লাগবে, আমরা তো যখন অপেক্ষা করি। এটা যেহেতু একটু বড় MBর ফাইল এই জন্য একটু টাইম লাগলো। যাই হোক, এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে গাইস, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা চলে আসবো, এই দেখেন এখানে লেখা আছে ম্যানেজ মাই ডাটাবেস। ওকে, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমরা যে একটা ডাটাবেস ক্রিয়েট করবো সেই ডাটাবেসের একটা নাম দেব, ঠিক আছে। ডাটাবেসের একটা নাম দেব, যেমন যে আমরা দিতে পারি জব। হ্যাঁ, জব। এবং আপনারা আপনাদের মনের মতো ডাটাবেস দিতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট আমি দেখাচ্ছি, আমি করতেছি। আমি সবগুলো ডাটাবেস নাম জব দিলাম। অ্যান্ড ডাটাবেস ইউজার নেমও জব দিব, পাসওয়ার্ডও জব দিব সেম। হ্যাঁ, সব কিছু সেম দিব আমি, জিওবি। ওকে, পাসওয়ার্ডটাও আমি ওইটা দিয়ে দিলাম। অ্যান্ড এগিং পাসওয়ার্ডটা ওটা দিয়ে এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমাদের আবার গো ব্যাক অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে নিচে আসতে হবে একটু আমাদের। তারপর এখান থেকে আমাদের ডাটাবেসটা দেখবো এখান থেকে ঠিক আছে কিনা দেখে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেব। দেন এখান থেকে অল প্রিভিসি দিয়ে দেবো। অল প্রিভিসি দিয়ে এখান থেকে মেক চেঞ্জ ক্লিক করে দেব। দেন এটা হয়ে গেল গাইস। তো এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে আবার ঢুকতে হবে। দেন এখান থেকে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম মাত্র সেই ডাটাবেসটা এখানে বসিয়ে দিতে হবে। এখান থেকে আসবো অ্যাপ ফোল্ডারে, ঠিক আছে, অথবা সরি গাইস এখানে অ্যাপ ফোল্ডার পাবেন না। এটা যেহেতু একটা এটা যেহেতু আপনার একটা কি বলে সরি মাইক্রোসফট ওয়েবসাইট। তো এটার ভিতরে আপনি পাবেন এই যে .env। এটার ভিতরে আপনারা কিন্তু এডিট করবেন। এটার ভিতরে ডাটাবেসের পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড,
ইউজার নেম এগুলো দিবেন এখানে, ঠিক আছে। দেখেন এই যে এখানে ডিবি নেম, ডিবি পাসওয়ার্ড সবগুলো এখানে বসাতে হবে এখানে, ঠিক আছে। এখানে ডিবি মানে হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড, ডিবি ইউজার নেম হচ্ছে ডাটাবেস ইউজার নেম, ডিবি নেম অর্থাৎ ডাটাবেস নেম, বুঝছেন, এরকমভাবে আর কি। তো আমি এই সবগুলো দিয়ে দিচ্ছি, ডাটাবেস নেম, পাসওয়ার্ড, ইউজার নেম তিনটাই দিয়ে দিই আগে। ঠিক আছে, আমার কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটটার লিঙ্কটাকে আমরা কপি করব, দেন এখান থেকে রিলোড দিলে কিন্তু একটু হলেও কিছু পরিবর্তন আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো আমি রিলোড দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, দেন এখান থেকে ওয়েবসাইটটার এই যে দেখেন লেখা আছে অ্যাপ লিঙ্ক, হ্যাঁ, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব ফুল, ওকে। এখানে ফুল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করব। দেন হচ্ছে এরপরে আপনারা কি করবেন, এরপরে হচ্ছে আপনারা আবার গো ব্যাক আসবেন, হোম পেজ আসবেন, সিপিএলের আসার পর এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা ফাইল পাবেন, এখানে ক্লিক করবেন। দেন পিএইচপি মাই অ্যাডমিন আসার পরে এখান থেকে আপনারা যে ডাটাবেসটাকে মাত্র ক্রিয়েট করলেন জব, ঠিক আছে, আমি ক্রিয়েট করলাম জব নামে, এই ডাটাবেসের উপর ক্লিক করব। দেন এখানে কর্নারে থ্রিডট আইকনে ক্লিক করব, দেন এখান থেকে ইনপুটে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে ইনপুটে ক্লিক করার পর এই যে চুজ ফাইলে ক্লিক করে আমাদের একটা এসকিউএল ফাইল আপলোড করে দিতে হবে এখানে। গাইস আমি কিন্তু আমার অলরেডি এসকিউএল ফাইলটা আপলোড করে দিয়েছি। দেন এখান থেকে তারপরে ইনপুট অপশনে ক্লিক করব। দেন ইনপুট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। জাস্ট আমরা একটু অপেক্ষা করবো এটা ইনপুট হওয়া পর্যন্ত, ওকে। তো গাইস যারা মূলত মাইক্রোজব ওয়েবসাইট এবং এসএমএম ওয়েবসাইট এবং যে কোনো ওয়েবসাইট তৈরি করতে চান তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা কিন্তু খুব কম প্রাইসে ওয়েবসাইট তৈরি করে থাকি, একদম ফ্রেশলি গাইস, ওকে। তো এখন যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দেই তাহলে আমরা কিন্তু কিছু হলেও আমাদের পরিবর্তন দেখতে পারবো গাইস, ওকে। দেখেন গাইস আমাদের ওয়েবসাইট কিন্তু লাইভ হয়ে গেছে, আপনাদের সামনেই কিন্তু আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, মাইক্রোজব ওয়েবসাইট সেম একদম ওয়ার্ক জব বিডি যেরকম আছে সেম টু সেম ওয়েবসাইট কিন্তু ওরকম, ঠিক আছে, ওরকম ডিজাইনই কিন্তু একটা সেম টু সেম, ওকে। এখান থেকে আপনারা রেজিস্টার করতে পারবেন, লগ ইন করতে পারবেন, ঠিক আছে, সাইন আপ করতে পারবেন, এখানে হোম পেজ দেখতে পারবেন, সব এ টু জেড ওয়ার্ক জব বিডি ওয়েবসাইটের মতো সেম ডিজাইন গাইস, ঠিক আছে। যারা মূলত ওয়ার্ক জব ওয়েবসাইটের মতো সেম ডিজাইনের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে যাচ্ছেন মাইক্রোজব ওয়েবসাইট, তারা কিন্তু এই স্ক্রিপ্টটা নিয়ে ওয়েবসাইট মেক করতে পারেন, অথবা চাইলে আমাদের কাছ থেকে এই ওয়েবসাইটটা ফুল বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা রেজিস্টার করতে পারবেন এবং সাইন আপ করতে পারবেন, লগ ইন করতে পারবেন, এবং এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস পাওয়ার জন্য অ্যাডমিনে আপনারা অ্যাডমিন লেগলেই কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাবেন। এখান থেকে দেখেন সাইন আপ করার অপশন আছে, এখান থেকে নাম, পাসওয়ার্ড, ইউজার নেম, তারপর কান্ট্রি এগুলো সিলেক্ট করতে পারবো। দেন এখান থেকে যদি অ্যাডমিনের অ্যাক্সেস নিতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর অ্যাডমিন লিখবেন, স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখে কিন্তু অ্যাডমিনের পাসওয়ার্ড, ইউজার নেম দিয়ে কিন্তু অ্যাডমিন লগ ইন করতে পারবেন গাইস, ঠিক আছে। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওটা, আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ, ভালো থাকবেন।